বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেলি ও জুঁই গাছের মার্চ মাসের পরিচর্যা। যেহেতু বেলি ও জুঁই গাছ একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই ফেব্রুয়ারি মাস থেকেই এই গাছের কিন্তু গ্রোথ শুরু হয়। তাই ফেব্রুয়ারি মাসের শুরু থেকে মার্চ মাসের 15 তারিখ পর্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদের এই বেলি ও জুঁই গাছে করতে হয়। তবেই আমরা সম্পূর্ণ গ্রীষ্মকাল এবং বর্ষাকাল প্রচুর পরিমাণে ফুল পাবো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ঘরোয়া খাবার প্রয়োগ করা দেখাবো, যে খাবার প্রয়োগ করে আমরা আমাদের বেলি ও জুঁই গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। মার্কেটের কোনো ফার্টিলাইজার ছাড়াই কিভাবে আমার বাগানের বেলি ও জুঁই গাছগুলোতে এত পরিমাণে ফুল আসে জানতে হলে কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে, তবেই কিন্তু বুঝতে পারবে যে কিভাবে আমার বাগানের বেলি জুঁই গাছগুলোর আমি পরিচর্যা করে থাকি। তাই আজকের এই ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটাই কথা বলবো, যদি আমার এই বাগান সংক্রান্ত ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, বেলি অথবা জুঁই দুটোই কিন্তু গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই দুটো গাছের পরিচর্যা একেবারেই এক। তো আজকের এই ভিডিওতে বলবো বেলি ও জুঁই গাছে আমরা কোন কোন পরিচর্যা করব। খাবার তো অবশ্যই দেখাবো, খাবার এবং পরিচর্যা দুটোই কিন্তু একে অন্যের পরিপূরক, তাই যে টিপসগুলো আমি বলি সেই টিপসগুলোও কিন্তু তোমরা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। তা না হলে শুধুমাত্র খাবার প্রয়োগ করে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আনা সম্ভব নয়। বেলি ও জুঁই গাছের পরিচর্যার এর আগে আমি কিন্তু দুটো ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তো সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আগে সেই ভিডিওগুলো দেখবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই ভিডিওগুলো দেখে পরিচর্যা করো, তারপর কিন্তু এই পরিচর্যাটা করতে হবে, তবেই তোমরা কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল পাবে। তো আজকের এই ভিডিওর টিপস নাম্বার 1, বন্ধুরা, আমাদের বাগানের বেলি ও জুঁই গাছের কাটাই ছাটাই এবং রিপোর্ট করার পর গাছে প্রচুর পরিমাণে নতুন নতুন শাখা এসছে। তো এই সময় আমরা আমাদের বাগানের বেলি ও জুঁই গাছগুলোকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো। যদি তোমরা ব্যালকনিতে বাগান করো তাহলে যেখানে ব্যালকনিতে অন্তত 4 থেকে 5 ঘন্টা রোদ্দুর আসে সেই রকম জায়গায় এই বেলি ও জুঁই গাছকে রাখার চেষ্টা করবে, তবেই তোমরা তোমাদের বাগানের বেলি ও জুঁই গাছগুলোতে কিন্তু অগণিত কুঁড়ি দেখতে পাবে এবং তার সাথে সাথে গাছের গ্রোথও ভালো হবে। যেহেতু এটা একটা গ্রীষ্মকালীন ফুলের গাছ, এই গাছ যদি আমরা ছায়া জায়গায় রেখে দিই, রোদ্দুরে না রাখি, তাহলে এই গাছের একেবারেই গ্রোথ তো হবে না, তার সাথে সাথে গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হবে এবং ফাঙ্গাস প্রবলেম হবে। তাই অবশ্যই এই গাছগুলোকে রোদ্দুরে রাখার চেষ্টা করো। এবার বলবো টিপস নাম্বার 1, বন্ধুরা, গাছের যখনই নতুন নতুন গ্রোথ শুরু হবে সেই সময় গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, কিন্তু যদি তোমরা তোমাদের বাগানের বেলি ও জুঁই গাছগুলোকে ঝোপালো করতে চাও তাহলে সেই গাছে কুঁড়িগুলো রাখা যাবে না। প্রথম যে কুঁড়ি সেই কুঁড়িগুলোকে আমরা কেটে ফেলবো। যদি মনে হয় যে এই ফুলগুলো আমরা নেব তাহলে এই ফুলগুলো তোমরা ফুটে যাওয়ার পর কিন্তু প্রথম প্রুনিং করবে। তো দেখো, এই যে ডগাটা দেখতে পাচ্ছ, এই ডগায় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়েছে, তো এই ডগাটাকে আমি কেটে ফেললাম। তারপর যে কুঁড়িগুলো দেখতে পাচ্ছ এই কুঁড়িগুলো আমি কিন্তু নেব না। তো প্রথমবার আমি এই কুঁড়িগুলোকে হালকা করে সফট প্রুনিং করে দিচ্ছি। তো এই কুঁড়িগুলো কেটে দেওয়ার ফলে সাইড থেকে দুটো পাতার সাইড থেকে দুটো করে ব্রাঞ্চ আসবে, আর সেই দুটো ব্রাঞ্চে কিন্তু আবারও 3টে করে কুঁড়ি, অর্থাৎ 6টা কুঁড়ি হবে। যদি আমরা একটা কুঁড়ি নিই তাহলে আমরা 3টে ফুল পাবো, আর যদি আমরা দুটো করে ব্রাঞ্চ নিই তাহলে আমরা 6টা ফুল পাবো। তাহলে এইভাবে যদি আমরা আমাদের বাগানের প্রত্যেকটা গাছকে ঝোপালো করে তুলতে পারি, প্রতিটা গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবো। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। বন্ধুরা, যদি তোমরা তোমাদের বাগানে এই ধরনের গাছ চারা তৈরি করে থাকো, আগের ভিডিওগুলো দেখলে তোমরা কিন্তু নতুন নতুন চারা নিজেরাই তৈরি করতে পারবে। যদি এই সময় তোমরা বেলি ও জুঁই গাছের চারা নার্সারি থেকে কিনে আনো তাহলে কিভাবে প্রতিস্থাপন করবে। দেখো, এখানে আমি কিন্তু একটা চারা তৈরি করেছি। তো কোকোপিটের মধ্যে ডাল প্রতিস্থাপন করে রাখলে কিন্তু এরকম সুন্দর চারা তৈরি হয়ে যায় খুব সহজেই। তো চারা তৈরি করার জন্য আমি কোকোপিট ইউজ করেছি, তোমরা কিন্তু বালি এখানে ব্যবহার করতে পারো, লাল মোটা দানার বালি। তো এখানে মিডিয়া হিসাবে আমি নিয়েছি সমপরিমাণ মাটি এবং সমপরিমাণ কম্পোস্ট, তার সাথে নিয়ে নেবো আমি এখানে 1 থেকে 2 মুঠো পরিমাণ কোকোপিট। যেহেতু গ্রীষ্মকাল, মাটি হালকা ময়েশ্চার অল টাইম রাখতে হবে, সেই কারণে কম্পোস্টের সাথে সামান্য পরিমাণ কোকোপিট অবশ্যই নেবে। এর সাথে আমি নিয়ে নিলাম 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা। বেলি ও জুঁই গাছের মাটি অ্যাসিডিক হলে তবেই সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসে। তার সাথে সাথে প্রয়োজন প্রচুর পরিমাণে নাইট্রোজেন। যদি টবের মাটিতে নাইট্রোজেনের ঘাটতি হয় তাহলে গাছের কিন্তু গ্রোথ ভালো হবে না, আর গাছের যত গ্রোথ কম হবে সেই গাছে কুঁড়ির সংখ্যাও কম হবে। তো দেখো, মিডিয়াটা খুব ভালোভাবে আমি তৈরি করে নিলাম। তোমরা এর সাথে কিন্তু 1 চামচ পরিমাণ নিমখোল মেশাতে পারো। তো দেখো, আমি এখানে একটা টব নিয়েছি, টবের নিচে একটা ঢেউ খেলানো খোলামকুচি দিয়েছি, খোলামকুচির উপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কম্পোস্ট দিয়ে এরকম একটা বেড কিন্তু তোমরা অবশ্যই তৈরি করবে। কম্পোস্ট দিয়ে বেড তৈরি করলে সেই গাছের কিন্তু পাতা অল টাইম সবুজ থাকে।
তো দেখো আমি কিন্তু কিছুটা পরিমাণ মিডিয়া ভরে দেওয়ার পর ঠিক মিডল বরাবর গাছটাকে প্রতিস্থাপন করলাম। যেহেতু গাছের সাইজ ছোট সেই কারণে কিন্তু এখানে আমি ছোট সাইজের টব নিয়েছি। 3 থেকে 4 ইঞ্চি সাইজের টব নিতে হবে, কিন্তু যদি গাছের সাইজ বড় হয় সেক্ষেত্রে তোমরা 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি সাইজের টব নির্বাচন করবে। টব কখনোই অতিরিক্ত বড় নেবে না, যে কোনো গাছের জন্য টব সবসময় ছোট নেওয়ার চেষ্টা করবে। গাছ আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে, দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। জল দেওয়ার সময় একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করবে, জলটা দেওয়ার সাথে সাথেই জলটা ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে কিনা। দেখো এই ধরনের মাটি যদি তোমরা তৈরি করতে পারো, গ্রীষ্মকালীন যে কোনো গাছের জন্য কিন্তু এই ধরনের মাটি খুব উপযুক্ত। তো এই মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। আর জল যদি জমে যায় তাহলে গাছের রুট পচে যাবে এবং বিভিন্ন ধরনের সমস্যা আসবে, সম্পূর্ণ গাছটা কিন্তু মারাও যেতে পারে। তাই যে কোনো গাছ টবে প্রতিস্থাপন করতে গেলে আগে আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে তৈরি করা শিখতে হবে, তবেই আমরা কিন্তু টবের গাছ ভালোভাবে তৈরি করতে পারবো। যদি নার্সারি থেকে একবার একটা বেলি জুঁই গাছ কিনে আনতে পারো তাহলে আর কিন্তু কখনোই চারা কেনার প্রয়োজন হবে না, এইভাবে প্রত্যেকটা গাছ ডাল থেকে তৈরি করতে পারবে। টিপস নাম্বার 4, বন্ধুরা বাগানের পুরনো বেলি জুঁই গাছের মাটি যেন কখনো শক্ত না হয়ে থাকে। মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর অন্তর টবের মিডিয়া সবসময় হালকা করে ঘষে দেওয়ার চেষ্টা করবে। টবের মিডিয়া যত আলগা থাকবে গাছের শিকড় কিন্তু তত তাড়াতাড়ি বিস্তার লাভ করবে। গাছের যত শিকড় তাড়াতাড়ি বাড়বে গাছের ওপরের দিকের গ্রোথ কিন্তু ততটাই তাড়াতাড়ি হবে। তাই সবসময় চেষ্টা করবে টবের মিডিয়া যেন আলগা থাকে। এর সাথে সাথে গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে সেই আগাছাগুলোকে কিন্তু তুলে ফেলতে হবে। টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে আগাছা থাকে তাহলে সেই আগাছাগুলো আমরা যে খাবার গাছে দেবো সেই খাবারে ভাগ বসাবে। টবের মিডিয়া রাখতে হবে সবসময় ময়েশ্চার, কখনো যেন টবের মিডিয়া শক্ত না জমাট বেঁধে থাকে এবং যেন একেবারে শুকিয়ে না যায়। টবের মিডিয়া যদি একেবারে শুকিয়ে যায় গাছের গ্রোথ কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যাবে, পাতা ঝিমিয়ে যাবে, গাছে কুঁড়ি আর আসবে না। আর যদি গাছে কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়বে। তাই তোমরা অনেকেই প্রশ্ন করো যে গাছের কুঁড়ি হঠাৎ করে হলুদ হয়ে ঝরে যায় কেন। গাছের গোড়ার কুঁড়ি ঝরে যাওয়ার 2টো কারণ আছে, একটা টবের মিডিয়াতে অতিরিক্ত জল প্রয়োগ করা আর একটা টবের মিডিয়াতে কম জল প্রয়োগ করা। তাছাড়া আবহাওয়ার তারতম্যের কারণেও কিন্তু অনেক সময় গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। বন্ধুরা এবার আমাদের যে কাজটা করতে হবে, টবের মিডিয়া থেকে ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমরা তুলে নেব। যদি তোমরা এই গাছের রিপোর্ট না করে থাকো তাহলে তোমরা কিভাবে এই গাছে খাবার প্রয়োগ করবে। প্রথমে ওপর থেকে মাটি কিছুটা পরিমাণ তুলে নেব, তারপর এই গাছে কিন্তু আমরা খাবার প্রয়োগ করব। দেখো প্রথম যে খাবারটা এখানে আমি প্রয়োগ করব সেটা হলো ইউজ করা চা পাতা। এই ইউজ করা চা পাতা আমরা কিন্তু প্রায় সবাই ফেলে দিই। যদি তোমাদের বাড়িতে বাগান থাকে, যদি ব্যালকনি বাগান থাকে অথবা ছাদ বাগান থাকে, তাহলে কখনোই এই ইউজ করা চা পাতা ফেলে দেবে না বন্ধুরা। চা তৈরি করার পর সেই চা পাতা খুব ভালোভাবে ধুয়ে রোদ্দুরে শুকনো করে রেখে দেবে স্টোর করে, আর সেই চা পাতা তোমরা গাছে প্রয়োগ করবে, তাহলেও কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। এই চা পাতার মধ্যে আছে নাইট্রোজেন, তাছাড়া টবের মাটিকে অ্যাসিডিক রাখে। আর এই চা পাতা আমাদের কিন্তু একটু বেশি পরিমাণে প্রয়োগ করতে হয়। তো আমি এখানে দিচ্ছি দেখো একটা 8 ইঞ্চি টবে 3 চামচ পরিমাণ, 6 ইঞ্চি টব হলে 2 চামচ পরিমাণ, আর যদি 10 ইঞ্চি সাইজের টব হয় সেক্ষেত্রে 4 চামচ পরিমাণ। আর যদি ফ্রেশ চা পাতা ইউজ করতে চাও সেক্ষেত্রে কিন্তু এখানে 1 চামচ পরিমাণ প্রয়োগ করতে হবে মাসে একবার। যেহেতু আমি ইউজ করা চা পাতা প্রয়োগ করছি তাই মাসে 2 বার প্রয়োগ করব। তো এটা যেটা দেখছো বন্ধুরা, এটাও একদম সম্পূর্ণ ঘরোয়া খাবার, এটাও আলুর খোসার গুঁড়ো। এই আলুর খোসাকে খুব ভালোভাবে রোদ্দুরে শুকনো করে সেই খোসাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে আমি টবের মিডিয়াতে প্রয়োগ করছি। তো এখানে দেখো 8 ইঞ্চি টবে আমি 3 চামচ প্রয়োগ করলাম। যদি 10 ইঞ্চি সাইজের টব হয় 4 চামচ, 12 ইঞ্চি বা 14 ইঞ্চি সাইজের টব হলে 1 মুঠো পরিমাণ প্রয়োগ করতে হবে। তো দেখো আমি কিন্তু 3 চামচ করে 2টো টবেই প্রয়োগ করলাম। তো এবার আমি এখানে কিন্তু আরও একটা খাবার প্রয়োগ করব। এই 2টো খাবার প্রয়োগ করার পর আমি এখানে দিয়ে দেবো ভার্মি কম্পোস্ট। ভালো মানের কম্পোস্ট তোমরা এখানে ব্যবহার করবে। তো যে কোনো কম্পোস্ট, কাউডাং কম্পোস্ট হলেও হবে। তো 2 মুঠো পরিমাণ কম্পোস্ট আমি এখানে কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করছি। কম্পোস্টের মধ্যে আছে প্রচুর মাত্রায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তাছাড়া আরও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আছে, যেটা আমাদের গাছে প্রয়োগ করলে আমাদের গাছে কুঁড়ি আসবে। আর অন্য কোনো খাবার না প্রয়োগ করলেও কম্পোস্ট মাসে 2 বার অবশ্যই প্রয়োগ করার চেষ্টা করবে। এরপর যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা উপর থেকে আমি 2 মুঠো পরিমাণ দিয়ে দিলাম। তো এই খাবারটা মার্চ মাসের শুরুতে তোমরা দিয়ে দাও বন্ধুরা, খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এবার আমরা গাছে প্রয়োগ করব জল, কিন্তু সাধারণ জল আমি প্রয়োগ করব না। এখানেও একটা কিন্তু ট্রিক্স আছে। এখানে আমি নিয়েছি দেখো 1 লিটার জল। এই 1 লিটার জলের মধ্যে আমি দিয়ে দেবো একটা ফিটকিরির ছোট্ট টুকরো। এই ফিটকিরির ছোট্ট টুকরোটা আমি 10 মিনিটের জন্য এই জলের মধ্যে ভিজিয়ে রাখবো। তারপর এই জলটাকে কিন্তু আমি গাছে ব্যবহার করব। তো এই ফিটকিরির মধ্যে আছে প্রচুর মাত্রায় পটাশিয়াম। তাছাড়া এই ফিটকিরি আমাদের টবের মিডিয়াতে যদি প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। এই ফিটকিরির জল আমরা গাছের পাতায় স্প্রেও করতে পারি। তো দেখো 10 মিনিট হয়ে গেছে, জলের কালার কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, তোমরা ভিজিয়ে রাখলেই বুঝতে পারবে জলের কালার
কালার একটু সাদা বর্ণের হয়ে যাবে। তো এই জলটাকেই আমরা কিন্তু সরাসরি টবের মিডিয়াতে প্রয়োগ করব। এখানে আর জল মেশানোর কোনো প্রয়োজন নেই। তো একটা 8 ইঞ্চি টবে আমি কিন্তু এখানে 250 থেকে 300 ml পরিমাণ জল প্রয়োগ করছি। তো এই জলটা আমি কিন্তু 3টে থেকে 4টে গাছে প্রয়োগ করব। তো এই ফিটকিরি মিশ্রিত জল এটা তোমরা কিন্তু গুঁড়ো করেও জলে মেশাতে পারো, অথবা এরকম আমি যেভাবে ভিজিয়ে রাখলাম এই ভিজিয়ে রেখেও তোমরা কিন্তু টবের মিডিয়াতে প্রয়োগ করতে পারো। ফিটকিরি ভেজানো জল খুব ভালো কাজে আসে বন্ধুরা। যে গাছে কোনোদিন কুঁড়ি আসে না সেই গাছেও তোমরা কিন্তু ব্যবহার করে দেখতে পারো, দুর্দান্ত রেজাল্ট দেখতে পাবে। তোমরা বেলি জুঁই গাছে, জবা গাছে, গোলাপ গাছে এই ফিটকিরি মিশ্রিত জল প্রয়োগ করতে পারবে। এবার আসি গাছে আমরা কোন ফাঙ্গিসাইড প্রয়োগ করব। যে কোনো ফাঙ্গিসাইড আমরা প্রয়োগ করতে পারি। তো আমি যেটা করি প্রতি সপ্তাহে একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রতিটা গাছে, বাগানের প্রতিটা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি। তো আজ যেমন আমি করছি অ্যামিস্টার টপ ফাঙ্গিসাইড। তোমরা তোমাদের হাতের কাছে যে ফাঙ্গিসাইড আছে সেটাই গাছে স্প্রে করবে। যদি এই সপ্তাহে সাফ ফাঙ্গিসাইড ইউজ করো, পরের সপ্তাহে তোমরা রেডোমিল গোল্ড ইউজ করবে, ঠিক তার পরের সপ্তাহে তোমরা M45 ইউজ করবে। এরকম ঘুরিয়ে ফিরে যদি একটু ফাঙ্গিসাইড বাগানের যে কোনো গাছে ইউজ করতে পারো তাহলে দুর্দান্ত রেজাল্ট দেখা যায়। একই ফাঙ্গিসাইড বারে বারে ইউজ করলে অনেক সময় কিন্তু আর কাজ হয় না। 1 লিটার জলে 1 ml মিশিয়ে প্রতিটা গাছে আমি স্প্রে করে দিলাম। বন্ধুরা, এই ফাঙ্গিসাইড প্রয়োগ করার ঠিক 3 থেকে 4 দিন পর গাছে কিন্তু যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্টস অবশ্যই স্প্রে করার চেষ্টা করবে। তো সেটা যদি বোরন বা জিঙ্ক আয়রন সমৃদ্ধ মাইক্রোনিউট্রিয়েন্টস হয় তাহলে খুব ভালো হবে। অ্যাগ্রোমিন ম্যাক্স, বায়োভিটা এক্স অথবা অ্যাগ্রোমিন গোল্ড, মোভোমিন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে সেটা তোমরা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে। আর লিকুইড আকারে হলে 1 লিটার জলে 2 ml মিশিয়ে গাছের পাতায় স্প্রে করবে সকালবেলা। তো এই কাজ করা যদি মার্চ মাসে শুরুতে করতে পারো বন্ধুরা, বাগানের প্রত্যেকটা বেলি জুঁই গাছে কিন্তু অগণিত কুঁড়ি তোমরা দেখতে পাবে। আর ফেব্রুয়ারি মাসে আমি কোন কোন পরিচর্যা করেছিলাম সেগুলো যদি দেখতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। ভিডিও লাইভ হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।